আমাদের ফাইনালে একটা টপিক হলো সাবনেটিং। তো সাবনেটের মধ্যে আমরা যেটা বেশি ইউজ করি সেটা হলো সাবনেট মাস্ক। এটা কি? যে আমার ৩২ বিটের হলো একটা নাম্বার, যেটা আমার আইপি অ্যাড্রেসটাকে ২ টা ভাগে ভাগ করে। তো একটা হলো নেটওয়ার্ক আইডি, আরেকটা অংশ হলো যে হোস্ট আইডি। এখন ক্লাসফুল সাবনেট মাস্কটা আমাদের মিডে ছিল। তারপর আমি একটা ওভারভিউ দিই, কারণ এটার সাথে আমার এফএলএসএম এর একটা আ মিল আছে। আরও হলো আমার ক্লাস লেস যেটা, ওইটাও আমার বুঝতে ইজি হবে। আচ্ছা, তাহলে আমার ক্লাস এ আমি কিভাবে বুঝবো যে যখন আমার কোনো আইপি অ্যাড্রেসের শুরুতে আমার তো নরমাল হলো ৪ টা এরকম ডিজিট থাকে। তো ডিজিটের এই অংশটাতে যদি 0 থেকে ১২৭ এর মধ্যে থাকে তাহলে এটা ক্লাস এ। যদি ১২৮ থেকে ১৯১ এর মধ্যে থাকে তাহলে ক্লাস বি। আর যদি ১৯২ থেকে ২২৩ এই ডিজিটের মধ্যে থাকে তাহলে এটা ক্লাস সি। এখন আমার সাবনেট ডিফল্ট হলো সাবনেট আমার এই যে এরকম হয়, ক্লাস এ এর জন্য, ক্লাস বি এর জন্য, ক্লাস সি এর জন্য। তো এখানে ২৫৫ মানে এখানে সবগুলা মানে ৮ টা বিট, এখানে ৮ টা, ৮ টা, ৮ টা এরকম থাকে। তো ৮ টা বিট আমার 1 দিয়ে ফিল আপ। এটা হলো বলতে পারবো যে এটা ফিক্সড হয়ে গেছে, এটা আর চেঞ্জ হবে না। এখন এখানে যেগুলো 0 আছে ওগুলাই শুধু চেঞ্জ হতে পারবে। আচ্ছা, এখন আমি সাবনেট এটা দেখে বুঝবো কিভাবে যে এটা আসলে সাবনেট হইছে কি হয়নি? যদি আমার এই যে এখানে যেমন কনস্ট্যান্ট আছে, আর এখানে ডিজিটটাকে যদি আমি এই যে বাইনারিতে কনভার্ট করি, করার পর দেখি যে এখানে 0 আর 1 নিয়ে কোনো একটা বাইনারি আমি নাম্বার পাচ্ছি, তাহলে আমি বুঝবো যে এটা সাবনেটিং হইছে। আচ্ছা, এরপর একটা এক্সাম্পলে যাই, যেখানে আমার এই আইপি অ্যাড্রেসটা দেয়া আছে। এখানে এটাকে যদি আমি সাবনেট মাস্কে কনভার্ট করি, বা এই যে সাবনেট মাস্ক এটা আমার কোশ্চেনে দেয়া ছিল। তো এইটা আমার পুরাটা একটা কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেন থেকে আমাকে এই যে ভ্যালুগুলো বের করতে হবে। এইটা আমরা মিডে করছিলাম, ঠিক আছে? তাও আমি একবার ওই যে রিক্যাপ দিচ্ছি। তো এখানে আমরা অ্যান্সারটা কিভাবে করব, যে সাবনেট মাস্ক তো কোশ্চেনে দেওয়া ছিল, এটাকে আমরা জাস্ট বাইনারি করছি। এগুলো তো সব 1 হবে। আর এখানে ১২৪ কে আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে ৩ টা 1 দিয়ে বাকিগুলো 0। তো ব্লক সাইজ কি হবে, যে এখানে তো আমার ২৫৬ টা হইতো। তো ২৫৬ থেকে ২২৪ মাইনাস করলে ৩২ হয়। এটা হলো আমার ব্লক সাইজ। নাম্বার অফ সাবনেট কি হবে, যে আমার কতগুলো 0 1 আছে এখানে। নাম্বার অফ 1 হলো সাবনেটের জন্য, এটা এখানে আসে 8। নাম্বার অফ হোস্ট কতগুলো 0 আছে সেটা। আর ভ্যালিড যদি বলে, ভ্যালিডের ক্ষেত্রে আমি এই যে এইটার সাথে খালি 2 টা মাইনাস করে দেব। তাহলে 32 মাইনাস 2 এখানে হলো 30। এরপরে আমাকে আস্ক করে যে সাবনেট আইডি, তারপরে ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস। এটার জন্য আমি হলো এই যে ছক করছি। এখানে যদি দেখি যে আমার ওখানে কি বলছিল, ব্লক সাইজ 32, তাহলে আমি আমার 0 থেকে শুরু হয়, আর 32 টা নিলে 31 এ যায় শেষ হবে। তো এইটা প্রথম কলামের জন্য। তো ফার্স্ট ভ্যালিড হোস্ট লাস্টে এখানে 1, আর লাস্টের জন্য 1 মাইনাস হয়, তাহলে এখানে 30। আচ্ছা, সেম ভাবে এখানে সবগুলোতে শর্টকাটে যদি বলি, এখানে প্রতিটাতে 32 করে যোগ হবে। এখানেও সেম 32 করে যোগ হবে। এই যে প্রতিটাতে মানে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিসটেন্স 32, কারণ এখানে ব্লক সাইজ আমার বলছিল 32। আচ্ছা, এখানে হলো আরেকটা যে জিনিস দেখি, যে এখানে এই আইপি অ্যাড্রেস যদি বলি, যে এখানে যেকোনো একটা র‍্যান্ডম দেয়া থাকো, এটা তো সেমই ছিল। এটা বলে যদি বলে যে এটা ব্লক কত, এটা হবে যে এই নাম্বারটা কোথা থেকে আসে, এই যে এই কলামের মধ্যে পড়ে না, এইটার এক আগে, ঠিক আছে? তাহলে আমি এটা বলতে পারি যে এখানে শুরু 96 থেকে 127 এই পর্যন্ত। এটা হলো এটা ব্লক। সেম যদি হয় আমার ক্লাস এ এর ক্ষেত্রে। এর আগে আমরা কি দেখছিলাম, ওইটা ছিল, এটা কি ক্লাস ছিল? ১৯২ এখানে তো আমরা দেখছিলাম যে ১৯১ হলে ক্লাস বি, আর ১৯২ হলে ক্লাস সি। তাহলে আমরা যেটা দেখলাম এটা ছিল ক্লাস সি। এখানে আমি শর্টে লিখে দিই, ক্লাস সি ছিল। এখন যদি হয় আমার ক্লাস এর জন্য আমার এটা দেওয়া আছে, এখন বের করতে হবে এটা।
এগুলো। তাহলে নরমালি যে আমার সাবনেট যেটা আছে দেয়া আছে ওইটাকে আমি কনভার্ট করলাম। করার পর আমি যেখানে নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক বিট পাচ্ছি ১৯ টা আর হোস্ট বিট পাচ্ছি ১৩ টা। তাহলে এখানে আমার ব্লক সাইজ এই যে ১২৪ কে মাইনাস করব ৩২ আসে। এখানে সাবনেট আচ্ছা এখানে একটা জিনিস দেখি যে সাবনেটের জন্য এটা আমার ক্লাস A না? এতে কি হয়? এই ৩ টা ডিজিট হলো চেঞ্জ হইতে পারে। লাস্টের এই ৩ টা এই যে এরকম ঘর থাকে যেটা চেঞ্জ হইতে পারে। তাহলে এইটা তো আমার ফিক্সড ক্লাস A এর জন্য। এইটা তো আমার ফিক্সড, এটুকু আমার চেঞ্জ হতে পারবে। তাহলে এই চেঞ্জ হওয়ার মধ্যে 1 আছে কতগুলা? ১১ টা। তাহলে এই ১১ টা আসতেছে এই যে এখান থেকে। আমি যদি মার্ক করি এখান থেকে এই যে ১১ টা আসতেছে। কারণ এইগুলা তো চেঞ্জ হতে পারে। আর এখানে যে ১৩ টা হোস্ট, তো এখানে যে এখানে ইউজেবল বলছে বা এভেইলেবল বলছে, ওইটা হইলে আমার এই যে বা ইউজেবল বা ভ্যালিড যদি বলে, তখন আমার এই যে 2 মাইনাস করতে হবে। তারপর এই যে ৪, ৫, ৬, ৭ এটা আমি যে ছকে করে দেখাচ্ছি, এটা আরো বড় হবে। আমি জাস্ট বুঝার জন্য ইয়া করছি যে কাহিনীটা কি হচ্ছে। তো সাবনেট মাস্ক, ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা এরকম হবে যে এখানে আমি যদি এখানে দেখি আমার চেঞ্জ হচ্ছে কোনটা? লাস্টের ২ টা। তাহলে লাস্টের ২ টা ডিজিট এরকম এসছে। প্রথমটার জন্য ০, লাস্টেরটার জন্য এখানে 31.255 ঠিক আছে? এটার ১ম ডিজিট সেমই থাকবে। উপরে মানে পাশাপাশি ২ টার জন্য। খালি লাস্টে এখানে 0 জায়গায় এখানে 1 হবে আর এখান থেকে ১ মাইনাস হবে। লাস্ট ভ্যালিড হোস্ট বলছে তাই। আর এই যে এই পাশে কলামগুলোতে শুধু এই ১ম ডিজিটটা 32 করে বাড়বে। তারপর এই যে এরকম করে এটা জাস্ট পরপর রিপিট হতে থাকবে। তো এইটা হলো আমার ক্লাস ফুল সাবনেটিং। এটা আচ্ছা এরপরে আমরা দেব ক্লাসলেস আইপি অ্যাড্রেস।